মিডের আগে আমরা কি করেছিলাম, এই যে এক্সপেরিমেন্ট 2 শেষ করেছিলাম। দেন আমরা এখন এক্সপেরিমেন্ট 3 তে যাব। এক্সপেরিমেন্ট 3 আসলে কি? এক্সপেরিমেন্ট 3 টা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অথবা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এন্ড অ্যানালগ সিগন্যাল স্যাম্পলিং রিকনস্ট্রাকশন। এটা অনেকটা আপনাদের ডিএসপি ল্যাব আছে আমার সাথে, যাদের তাদের সাথে মিলে যায়। ডিএসপি কোর্সের যে আপনাদের ল্যাব আছে, ডিএসপি ল্যাব, সেই ল্যাবের প্রথম এক্সপেরিমেন্টটা কিন্তু এটাই দিয়েই শুরু হয় আসলে। সো এটার সাথে মিল পাবেন অলরেডি, যারা জানেন তো জানেনই। তো এখানে এক্সপেরিমেন্টের অবজেক্টিভটা কি? 1 নম্বর অবজেক্টিভ, আমরা অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার কিভাবে হয় সেই অপারেশনটা দেখব। 2 নম্বরে যেটা দেখবো আমরা, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কনভার্সনটা দেখব। 3 নম্বরে যেটা দেখবো সেটা হচ্ছে স্যাম্পলিং রিকনস্ট্রাকশন দেখবো। থিওরিতে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার কি, এটাকে সংক্ষেপে বলে এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। সো এটা কি এবং এটা কিভাবে কাজ করে? এখানে বলছে যে জেনারেলি বলতেছে যা কন্টিনিউয়াস সিগন্যাল দ্যাট উই ইউজ টু রিপ্রেজেন্ট ভোল্টেজ এন্ড কারেন্ট ইজ কল্ড অ্যানালগ সিগন্যাল। তার মানে আমি তো অলরেডি আমরা জানি অ্যানালগ সিগন্যাল হচ্ছে আমরা যে কথা বলছি সেটা একটা অ্যানালগ সিগন্যাল, বা আমরা ইলেকট্রিক্যাল যে সিগন্যাল গুলো ইউজ করি সেগুলো অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ, তাই না? অর্থাৎ কন্টিনিউয়াস সিগন্যাল যেগুলো আছে সেগুলো অ্যানালগ সিগন্যাল। কন্টিনিউয়াস সিগন্যাল বলতে কোনগুলোকে বুঝছি? সাইন ওয়েভ, কজ ওয়েভের মতো যে সব সিগন্যাল গুলো আছে আমাদেরকে সেগুলো বুঝছে। তো আমাদেরকে এমন একটা ডিভাইস নিতে হবে যেটাকে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করতে পারে। তো সেই ডিভাইসটাকে আমরা বলি যে এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো আমরা কেন হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল করব, তার কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে, এখানে দেখেন, অ্যানালগ সিগন্যালে নয়েজের ইফেক্ট বেশি থাকে। সো তাইলে আমরা এটাকে ডিজিটালে কনভার্ট করতে পারলে আমরা এই নয়েজটা কমাইতে পারবো, তাই তো? এরপরে ডিজিটাল সিগন্যাল গুলো কিন্তু সহজেই স্টোর করা যায়। হ্যাঁ, সো এই কাজটা আমরা এডিসি তে করছি। দেখেন, এডিসি ক্যান রিডিউস দ্য ইফেক্ট অফ নয়েজ, নয়েজের ইফেক্টটা কমাইতে পারে। এন্ড বাই ইউজিং টেকনিক অফ কোডিং, এডিসি হ্যাজ দ্য ফাংশন অফ ডাবিং, ডিবাগিং। আচ্ছা, মোর ওভার, তার উপর আবার কি করতে পারে, এটা ডিজিটাল ইজিলি স্টোর করা যায়। আচ্ছা, ডিজিটাল সিগন্যাল স্টোর কেন করা যায়? ডিজিটাল সিগন্যাল হচ্ছে 1 এবং 0, এই বাইনারি সিগন্যাল গুলোকে নর্মাল আমরা ডিজিটাল সিগন্যাল বলি। তো আমরা বিট তো খুব সহজেই স্টোর করতে পারি মেমোরিতে, বাট অ্যানালগ সিগন্যালকে আসলে স্টোর করা টাফ, এবং স্টোর করতে গেলে প্রচুর পরিমাণে জায়গা লাগে। তো এত জায়গা অনেক সময় মেমোরি আমাদের কাছে থাকে না। সো চ্যানেলের মধ্যে আসলে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এর জন্য আমাদের কাজে লাগে। নাও আমরা এখন যাব কোয়ান্টাইজেশন কি জিনিস। তো এখানে আছে দা অপারেশন অফ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। এখানে বলতেছে ফিগার 3.1, ফিগার 3.1 আমরা কোনটা দেখি? এটা ফিগার 3.1, দ্য আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। সো এখানে একটা দেখেন কি দেখাইছে। অ্যানালগের এই পাশ এক্স এক্সিস বরাবর অ্যানালগ ইনপুট নিয়েছে, ওয়াই এক্সিস বরাবর ডিজিটাল আউটপুট নিয়েছে। অ্যানালগ ইনপুটের 0 থেকে 1 এ পর্যন্ত টোটাল ভ্যালু আছে। এটা 1/8, এটা 2/8, এটা 3/8, এটা 4/8, 5/8, 6/8, 7/8। অ্যানালগের এই ভ্যালুগুলো আমরা কোথা থেকে পেয়েছি? আপনারা যারা ডিএসপি ক্লাস করেছেন আমার, তারা অলরেডি জানার কথা। এরকম একটা অ্যানালগ সিগন্যাল আছে, আমরা এখানে কতগুলো স্যাম্পল নিই। তো যারা জানেন তারা অলরেডি জানেন, ঠিক আছে? এই স্যাম্পল গুলোর এক একটা ভ্যালু আছে, সেই ভ্যালু গুলো আসলে এই ভ্যালু। তো
1/8, 2/8, 3/8, 4/8, 5/8, 6/8, 7/8 আর 8/8 মানেই তো এক। ঠিক আছে, তো এখন এভাবে আপনি যখন চিন্তা করবেন, এখন আপনি যদি এই জিরোটাকে তিন, মানে এখন আমরা 3 বিট কোয়ান্টাইজার যদি ইউজ করি, 3 বিট মানে 3টে বিটের, তা 3টে বিটের পারমিউটেশন কম্বিনেশন কেমন হবে? জিরো এককে এভাবে লেখা যায়, দুইকে এভাবে লেখা যায়, তিনকে এভাবে লেখা যায়, চারকে এভাবে লেখা যায়, পাঁচকে এভাবে, ছয়, সাত, আট। সো তাহলে আমরা এই ভ্যালুগুলোকে এনকোডিং করতে পারি, এনকোডিং যদি চিন্তা করি, বুঝতেছেন? সো এইভাবে লেখা যায়। সো এই গ্রাফ থেকে আসলে আমরা ওটাই করতেছি। তার প্রথম আমাদের কি করতে হবে? স্যাম্পলিং করতে হবে। তো এখানে তাই বলছে ফিগার 3.1 ইজ দ্য ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ অ্যান আইডিয়াল 3 বিট অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার হোয়ার দ্য অ্যানালগ ইনপুট 0 থেকে 1। আমাদের অ্যানালগ ইনপুট 0 থেকে 1, এবং কতগুলো অ্যানালগ ইনপুট আমরা এখানে নিয়েছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে 8টা অ্যানালগ ইনপুট নিয়েছি কেন বলেন তো? 3 বিটের জন্য আমরা যারা জানি যে 3 বিট মানে 2 টু দি পাওয়ার কিউব, বিট মানে বিটের ভ্যালু 3, 8, 2 টু দি পাওয়ার কিউব মানে 8, অর্থাৎ 8টা স্যাম্পল, 8টা লেভেল আমরা নিয়েছি, 8টা স্যাম্পল নিয়েছি। ঠিক আছে, তো এই জন্য সমান 8টা ভাগে ভাগ করেছি আমি, অ্যানালগ সিগন্যালকে সমান 8টা ভাগে ভাগ করেছি। দেখেন, এক, একটা ভাগ, একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চার, পাঁচ, ছয়, সাত, আট। 8টা ভাগে ভাগ করেছি না, 0 থেকে 1 পর্যন্ত মোট 8টা ভাগে ভাগ, 1/8, 2/8, তাই না? সমান 8টা ভাগে ভাগ করেছি। সমান 8টা ভাগে ভাগ করে এরপরে কি করেছি? তো এখানে 3 বিট, 3 বিট অ্যানালগ, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার নিয়েছি। 3 বিট মানে তাহলে কয়টা কম্বিনেশন করতে পারবো, কয়টা লেভেল আমরা মান নিতে পারবো? 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু হচ্ছে 3, যেহেতু যে কটা বিট সে কটা পাওয়ার। 2 টু দি কিউব মানে 8টা করতে পারবো। তো এই জন্য আমরা দেখেন 0 থেকে, অ্যানালগ ইনপুট 0 থেকে 1, এই ভোল্টেজের মধ্যে আমরা এটাকে 8টা লেভেলে ভাগ করে দিছি। অর্থাৎ 8টা লেভেলে ভাগ করা মানে, লাইক আমার যদি অ্যানালগ সিগন্যালটা যদি আমি এটাকে কনসিডার করি, 8টা ভাগে ভাগ করবো মানে 8টা স্যাম্পল নিব, সরি 8টা স্যাম্পল নিব বলতেছি কি, 8টা ভাগে ভাগ করব মানে এটাকে এরকম, এরকম 8টা ভাগ আছে। ঠিক আছে, এরা আমরা ডিএসপি তে দেখেছি। তো 8টা ভাগে ভাগ করব, এরপরে ইট and particular value all the analog signal use the same binary code। হ্যাঁ, সেম বাইনারি কোড ইউজ করবে corresponding the with the mid value of the level। আচ্ছা, therefore during the process of conversion it consists of plus minus half at least significant LSB quantization authenticity and quantization error। One of the method to reduce quantization is to increase the bit number of converter। আচ্ছা, quantization means when the digital signal output change on LSB and record the input voltage value also changes the speed। আচ্ছা, where Fs is the full scale dynamic range and minimum input 2 into the power n is divided। আচ্ছা, সো এখানে খুব একটা ভালো মতো বোঝানো নাই, ডিএসপি তে সেই জিনিসটা সুন্দর করে বোঝানো